জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ কর্মহীন থাকবে না, কোনো যুবক বেকার থাকবে না, কোনো যুবক অভাবের কারণে পরিবারের কাছে বোঝা হয়ে থাকবে না। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের ধানমন্ডির একটি রেস্টুরেন্টের হলরুমে জয়পুরহাট জেলা যুব শক্তির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এমন ৭ দফা কর্মসূচি যুবশক্তি গ্রহণ করেছে। দেশে এই কর্মসূচি বাস্তবায়নে যুবশক্তি কাজ করে যাচ্ছে। জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা যুবশক্তির সদস্য সচিব গোলাপ হোসেন, মুখ্য সংগঠক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ছাড়াও ৫টি উপজেলা ও থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যারা আহ্বায়ক কমিটি হয়েছেন, আমি তাদের প্রতি কিছু বলতে চাই। সেটি হচ্ছে, আপনাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী জয়পুরহাট জেলার এই যুবশক্তিকে, আমাদের মূল পার্টি জাতীয় নাগরিক পার্টিকে আপনাদের মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনার ভূমিকা রাখবেন, এই আশা ব্যক্ত করতে পারি কিনা? ইনশাআল্লাহ। আমরা জাতীয় নাগরিক পার্টির যে যুবশক্তি আছে, এই যুবশক্তির মাধ্যমে আগামী জয়পুরহাটে অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের অবস্থান নিশ্চিত করব, আমি সেই আশা ব্যক্ত করি। এরপরে জাতীয় যুবশক্তির যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী আগামী ১ বছরের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটির মাধ্যমে আগামী দিনে জয়পুরহাটের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানা, প্রতিটি উপজেলায় জাতীয় যুবশক্তি যেন সংগঠন সেখানে তৈরি হয়, সেই সংগঠনের অত্যন্ত পরিশ্রমী যেন কর্মী বাহিনী তৈরি হয়, সেই আশা আমি ব্যক্ত করতেছি। এর সাথে আগামী দিনে জয়পুরহাটের যারা যুবক আছে, এই যুবকদেরকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের মধ্যে জয়পুরহাটকে একটি তারুণ্য নির্ভর, একটি দুর্নীতিমুক্ত, একটি মদকমুক্ত, এই সমাজের ইফতিজার মুক্ত, এই সমাজের চিন্তায় রাহাজানি, খুন, ধর্ষণ এবং মদকমুক্ত একটি যুবশক্তির সমাজ যেন তাদের মাধ্যমে উপহার দেয়, সেই আশা ব্যক্ত আমি এই নব নিযুক্ত কমিটির প্রতি আমি ব্যক্ত করতেছি। এবং আরও আশা আমি রাখি যে আগামী তারুণ্যের যেই দেশ আমরা পেতে যাচ্ছি, এই তারুণ্য নির্ভর এই দেশটিকে যেন আমরা আমাদের জয়পুরহাটের প্রতিটি তরুণকে আমরা বেকারত্ব মুক্ত করে একটি কর্মসংস্থান যেন প্রতিটি তরুণ তার কর্মসংস্থানের মাধ্যমে তার নিজের ভাগ্য যেন পরিবর্তন করতে পারে, সেই যে ফ্যাক্টরগুলো তাদের জন্য প্রয়োজন, তাদের জন্য জীবন গঠন করার জন্য যা কিছু তাদের মাধ্যম প্রয়োজন, সেই মাধ্যমে এই জাতীয় যুবশক্তির যারা নেতৃবৃন্দ আছে সেই যুবকদের সহযোগিতা করার জন্য আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।